মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া। মাদ্রাসায় পড়ালে কি হয় জানেন? শুনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো, যে আলেম সত্যিকারের আলেম, সত্যিকারের যিনি হাক্কানি আলেম, তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, বলতে পারবেন? পাবেন না, জীবনে জীবনে পাবেন না। কিন্তু উল্টো দিকে দেখুন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কিন্তু কোন হাক্কানি আলেম তার বাম্মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, কারণ মাদ্রাসায় ও শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? পিতামাতার সম্মান করো, ভাই বোনের হক আদায় করো, একে অপরের দায়িত্ব পালন করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো, রসুলের সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। আমার বাপেরা, কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম, উদ্দেশ্য ছিল কি জানেন? একটাই, ফিরে আসুন। কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই, ফিরে আসুন, ফিরে আসুন। যুবকদেরকে বলি, যুবক বন্ধুরা, আর নয়, সময় হয়ে এসেছে। কখন মৃত্যু আসবে কেউ জানে না। অতএব যুবক যুবতীদের বলছি, ফিরে এসো। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না। পাপ কাজ থেকে ফিরে আয়। আল্লাহ বলছেন, তোরা পাপ করেছিস আমি জানি তো। আল্লাহ বলছেন, তুই জেনা করেছিস, এই যুবক যুবতী, তুই জেনা করেছিস আমি জানি, মদ খেয়েছিস আমি জানি, তোরা পাপ করেছিস আমি সব জানি। তবে আমি একটা সুযোগ দিচ্ছি, কি? অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা যখন পাপ করেছে, তার নিজের নফসের উপরেই জুলুম করেছে, আমি আল্লাহ তার একটা সুযোগ দিয়ে দিলাম। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুই একবার তওবা ইস্তেগফার কর। পাপ করেছিস আমি আল্লাহ জানি, একবার তওবা ইস্তেগফার কর। সুম্মা ইস্তাগফিরিল্লাহ করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা, পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদুন। এত কষ্ট করে বসে আছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এত কষ্ট করে বসে আছেন তো রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3 ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এখন বয়সটা হয়তো 60-70 হয়ে গেছে, কিন্তু একবার খেয়াল করুন তো, 25 বছর বয়স, 20 বছরের বয়স যখন ছিল আপনার, 20 বছর বয়স যখন আপনার ছিল, এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি? ওই অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নাম্বার চোখটার নাম কি? আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন। এই যে আপনি রাত্রি জেগে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে আমল করবেন, দেখবেন এ চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, রাসূলের ওয়াদা। 3 নাম্বার চোখটার নাম কি? আইনুন গাদ্দাত আম্মা হারিমিল্লাহ। ওই চোখটা, যে চোখটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে, নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে। এই যুবক ছেলে, তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো। এই যুবতী মেয়ে, তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে, পাপ করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো, তোমার কি লাভ হবে শুনবে? তারও কি লাভ, তোমারও লাভ। কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন বলছে, কোন ব্যক্তি যদি নিজের নফসটাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম, বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহই ভালো জানে
কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না, তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করুন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো কি শুনে নিন। তিনি যেখানেই গেছেন হাফিজি মাদ্রাসা তৈরি করেছেন, যেখানেই গেছেন। কেন? তিনি শিক্ষা পিপাসু ছিলেন, কোরআন পিপাসু মানুষ ছিলেন, যেখানেই গেছেন। এজন্য ভাবতে হয় আল্লাহ এমন কি ইন্তেকালের আগে সন্তানদেরকে বলে গেলেন, আমি ইন্তেকাল করলে, আমি মারা গেলে আমার, আচ্ছা ছোট্ট একটা কথা বলি, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা দাদা হুজুর কেবলার মাজারের কাছে না দূরে? কথা বলুন, একটু বলুন, ফুরফুরে জানেন নাকি? দূরে তো। হ্যাঁ, কেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর সব দাদা হুজুর কেবলার আশপাশে, ওখানেই রয়েছে। আর ছোট হুজুর কেবলা অনেক দূরে চলে গেলেন। শুনে নিন, উনি বলে গেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে, বাবা সন্তানদের বলেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কবরটা অন্য কোনো জায়গায় দিও না, আমার তৈরি করা মাদ্রাসার জানালার ধারে আমার কবরটা দিও, আর জানালা খোলা থাকবে, আমি জুলফিকার আলী কবর থেকে যেন আল্লাহ পাক আমার আত্মাকে কোরআন তেলাওয়াত, বাচ্চাদের কোরআন তেলাওয়াত যেন শোনায়। এই জন্য ওনার মানে যেখানে মাজার হয়েছে পাশেই একদম মাদ্রাসা, সেই মাদ্রাসায় হতভাগা ছাত্র গো বাপ, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আর দুইজন নারীর দোয়া আমার সঙ্গেই রয়েছে, আল্লাহর রহমত নবী পাকের কদমের উসিলা, আর এই পৃথিবীর জমিনে দুইজন নারীর দোয়া, একটা হলো আমার আম্মাজান, তার দোয়া, আর একজন কে জানেন? শুনে নিন, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রী, অর্থাৎ আমার পরেই যে ভাইজান আসছেন, হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ওনার দাদি যান। কি ভাবছেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। এজন্য দোয়া জিনিসটা আলাদা, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এজন্য গ্রামের সমস্ত মানুষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহর ওলির সন্তান আওলাদে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফ থেকে আসছেন, আপনারা চলে আসেন, যে যেখানে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা সকলে চলে আসেন। এখন পাগড়ি দেয়া হবে, হুজুর কেবলা এসে পাগড়ি দেবেন। অতএব আপনারা যে যেখানে আছেন মাদ্রাসার সন্তানদেরকে বলি, মাদ্রাসার সন্তানেরা তোমরাও চলে এসো, শিক্ষকরাও থাকবেন, এবং আওলাদে মুজাদ্দিদুজ জামান তারই হাত দিয়ে পাগড়ি দেওয়া হবে। আল্লাহর ওলির সন্তান বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যারা আজকের কোরআনে হাফেজ হচ্ছে, বাবা পাগড়িটা হলো এর সার্টিফিকেট নয়, হাফেজের সার্টিফিকেট হলো তার কোরআন ইয়াদ আছে কি নেই, সার্টিফিকেটটা হলো এইটাই বড় সার্টিফিকেট। তবে আমরা তাবাররুকান স্বরূপ পাগড়ি দিয়ে থাকি, সার্টিফিকেট দিয়ে থাকি, অনেক হাদিয়া দিয়ে থাকি, এটা আলাদা জিনিস। কিন্তু বাবা হাফেজের মূল সার্টিফিকেটের নাম হলো কোরআন ইয়াদ, কোরআন মুখস্থ হলো, কোরআন ইয়াদ হলো হাফেজের মূল সার্টিফিকেট। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। মাদ্রাসার আসাতিজা কেরামরা তারাও আসবেন, এবং গ্রামের বাবা বাবারা বসো, বা বসো বসো বসো। এই মাদ্রাসার
পাগড়িগুলো দিয়েছেন নিউ টাউন থেকে কামিনুর ভাই, তিনি তার আত্মীয়দের জন্য রুহে মাগফিরাতের জন্য, তিনি ব্যবসায়ী নাকি সব কিছু যা মানে সন্তানদের পাগড়িদের পা থেকে, পায়ের জুতো থেকে নিয়ে মাথার টুপি পাগড়ি পর্যন্ত, কোরআন শরীফ পর্যন্ত কামিনুর ভাই দিয়েছেন তার মায়ের জন্য, তাই না? মায়ের জন্য দিয়েছে। চিন্তা করতে পারেন। আমার অনুরোধ রইল আমার ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা বাইরে ছড়িয়ে ছিটিয়ে না বসে আপনারা দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে একটু ঢুকে যান না, অনুরোধ করছি। বাপ তাবারুকের ব্যবস্থা আছে, বসিয়ে খাওয়াবেন নাকি? হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা আছে বাবা, বসিয়ে খাওয়ানো হবে। তাই কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম বাপ। তো যেগুলো এসেছেন আলহামদুলিল্লাহ। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা কয়েক কোটা কাজ করবেন। 1 নাম্বার, স্বামীর সেবা করবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নাম্বার হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন। 4 নাম্বার হলো চরিত্র ঠিক রেখে আপনি নামাজি হবেন এবং রোজাদার হবেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা, আর কেউ ডাকবে না, 2 দিন মনে রাখবে, তারপরে ভুলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় হিফজ করানোর সাথে সাথে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে, সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটির থাকবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান, কোরআনের শিক্ষা দিন। রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, সুন্নাতের শিক্ষা দেবে। আর 3 নম্বরে বলা হলো ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের সময় যখন এসে যাবে, কি কন্যা কি পুত্র, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে? ওই সন্তান যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান। তারা যাতে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো শুনে আদর্শবান হতে পারে, মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে, সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন। এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন, যোগ্যতম শিক্ষকরা আছেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠান। এবং যদি কিছু জানার যদি থাকে আলেম উলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন। আপনি ভুল নিয়ে চলবেন না, হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো আপনি শিখে নিন, বুঝে নিন, নিজের জীবনে ভুলকে সংশোধন করে নিন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে এখানে চলে আসেন। যে যেখানে আছেন আপনাদের কাছে আমার একান্ত করজোড়ে আবেদন নিবেদন রইল, আপনারা চলে আসেন। কারণ
এখনই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরে হুজুর কেবলা দোয়া করবেন, আখেরি মোনাজাতে সকলে শামিল হবেন। রাসূলুল্লাহ বলেছেন আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, অতএব দোয়াতে শামিল হবেন প্রত্যেকেই। তবে আমি এই গ্রামের সমস্ত কমিটিবৃন্দকে অনুরোধ করব, আপনারা দয়া করে মেহেরবানি করে, বাড়িতে অনেক আত্মীয় এসেছেন, উদ্দেশ্য ছিল তাদের একটাই, যাদের বাড়িতে অতিথি এসেছেন বাড়িওয়ালাদের উদ্দেশ্য একটাই, গ্রামে জলসা হচ্ছে, আলেমুলামারা আসবে, তাদের কথা শুনবে, রাতের বেলা বাড়ি যেতে পারবে না তারা, সেই জন্য তাদের খাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু দুঃখের বিষয় জলসা শোনাটা ছিল মেন জিনিস, এটাকে আমরা করলাম কি ক্যাজুয়াল করে দিলাম, মেন জিনিস করলাম কি খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়া ঘোরা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা, হাতে ধরে বলছি, হাতে ধরে বলছি, দয়া করে, রাত 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে, কমিটিকে অনুরোধ করব, মেলায় গিয়ে খালি দুটো কথা বলুন, মেয়েদের যদি থাকে, যুবক যুবতী মেয়েদেরকে বলুন, বোনেরে হয় তুই প্যান্ডেলে যা, নইলে তুই বাড়ি যা, জেনা করিস না। আর যুবকদেরকে দুটো কথা বলুন, বন্ধু হয় তুই প্যান্ডেলে যা, নইলে বাড়ি। এভাবে ওয়াজ দেবেন না, আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি। উত্তর 24 পরগনার মানুষ আপনারা, উত্তর 24 পরগনার মানুষ, এই জেলায় জন্মগ্রহণ করেছেন বাংলা বিখ্যাত একজন আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে। এই জেলায় জন্মগ্রহণ করেছেন পীর গোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, এই জেলাতেই শুয়ে আছে। এই জেলায় কত বড় বড় আল্লাহর ওলিরা আছে, আলেমরা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা দূরে বসে না থেকে বাপ একটু আগিয়ে আগিয়ে আসতে পারবেন? একটু দয়া করে আগিয়ে আগিয়ে আসুন না বাবা, একটু সামনের দিকে একটু আগিয়ে আগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরো একটি আয়াতে বলছেন, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, নবী আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। বাস্তব বলছি বাপ, আমরা কোরআনটাকে বুঝি না ঠিক মতো, না বুঝে কি করি জানেন, ইচ্ছা মতো নিজের মতো মানে তৈরি করি, করে নিজের মতো ব্যাখ্যা করতে গিয়ে, নিজের সাধ্য সিদ্ধি করতে গিয়ে আমরা বিকৃতি করে ফেলছি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। তাই যে কজন বসে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন না বাবা, একটু গায়ে গায়ে বসুন না। এটা আমার কথা নয় বাবা, নবীর হাদিস, আল্লাহর কোরআন, আমার কথা নয়। দেখুন আমি দলিলগুলো দিচ্ছি, চিন্তা নেই। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে করতেন, কোথায় করতেন, হাদিসটা শুনে নিন। রাবি বর্ণনা করছেন, রাবির নাম কে জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। আর তিনি কি করতেন? নবীর জুতো মোবারক বইতেন, লাঠি মোবারক বইতেন, পাগড়ি মোবারক বইতেন, পাঞ্জাবি মোবারক বইতেন এবং রাসূলুল্লাহর লোটা মোবারক বইতেন। এক কথায় নবীজির একজন খাদেম ছিলেন। শুনে নিন, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি আপনি কোথায় পাবেন? বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন, চিন্তা নেই।
তিনি বলছেন আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। সুবহানাল্লাহ একবার বলা গেল না? বাপেরা শুনে আগে বলে দিচ্ছি, আলোচনা শুরুতেই বলে দিচ্ছি, ভালো কথা শুনলে একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলবেন। এখন কিন্তু না বাবা, ওয়াজটা কি দাঁড়িয়েছে জানেন? শুনে নিন, রাগ করবেন না কেউ জানো। আমি গতকালকে বলছিলাম একটা কথা এক জায়গায়, আসামে আমার বক্তব্য ছিল কাল, তো সেখানে একটা কথা বলছিলাম, প্রচুর আলেম ওলামা ছিল। এখন বক্তব্যটাকে কোথায় আমরা দাঁড় করিয়েছি জানেন? শুনে নিন, সুর আর দূর। কি বললাম বাবা একটু বলেন? সুর আর দূর। যত দূরের বক্তা হবে তত আমাদের গুরুত্ব বেশি। দূরের বক্তা, সে আলেম হোক আর মূর্খ হোক আর যাই হোক, তার লেখাপড়া থাকুক বা না থাকুক, সুর দূরের বক্তা। আর কিসের বক্তা? সুরের বক্তা। দূর আর সুর হয়েছে আমাদের শেষ। আজ আমি আপনাদের অনুরোধ করছি, আসুন, আমার হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো ভাই? হ্যাঁ, নাকি মানে 1-1.5 ঘন্টার মতো আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। আমি জীবনে আমার জ্ঞানে কোরআন সামনে দুটো কাজ করিনি। 1994 সাল থেকে আর আজকে পর্যন্ত দুটো জিনিস কি কি? আমার মায়ের আদেশ যে আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো, জীবনে দুটো কাজ করতে পারবে না। কি? আমি সেই ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। 1 নাম্বার, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না কোনোদিন। তা আমি এই 31 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাবা যত কষ্ট হোক আমি বেওয়াজুতে ওয়াজ করিনি। 2 নাম্বার হলো বাপ বলেছিলেন ঘন্টা ধরে ওয়াজ করবে না। আমি বললাম কেন মা? বক্তাদের তো একটা নির্ধারিত ঘন্টা থাকে, 8টা 10টা 10টা 12টা। বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তুমি অজু করে কোরআনের আয়াত আলোচনা শুরু করবে, রসুলের হাদিস আলোচনা করবে ইখলাসের নিয়তে, দেখবে 2 ঘন্টা ওয়াজ করেছো, কোরআন হাদিস ছাড়া অন্য কথা বলোনি, 2 ঘন্টা একটা লোক হেদায়েতই হয়নি। 1 ঘন্টা একটু বেশি বলেছো, ওই 1 ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে বলিয়ে নিয়েছেন যে কথাটা 10 জন মানুষ আমলে লেগে গেছে, আর তার আমলের মাধ্যমে কিয়ামতের মাঠে তারা নাজাত পেয়েছে। ওই ওসিলায় আল্লাহ যদি চায় তুমিও নাজাত পাবে। এই জন্য বাপেরা অনুরোধ করে বলছি, আমি ভাই ঘন্টা ধরে কোনোদিন করিনি। উত্তর 24 পরগনা সারা পশ্চিমবাংলার লোক জানে, সকলেই জানে, আপনারা জানেন। 2.5-3 ঘন্টা 4 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকে আমি বলে নিলাম বাবা, আগে থেকে মানে একটু সময় দিলে কথাগুলো বলতে গুছিয়ে সুবিধা হয়। আসুন একটা একটা করে আমি আপনাদের বলি, তবে আমি কিন্তু বাবা একটু স্পিডে কথা বলি। এখন যেমন একটু টুকটুক টুকটুক করে বলছি ধীরে ধীরে, ধীরে ধীরে কথা বলবো না, একটু স্পিডে কথা বলবো। আপনারা একটু মানিয়ে নেবেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। অনুরোধ করছি আপনাদেরকে, চলুন। আমি স্টেজে এসে প্রথম সালাম দিয়েছি, চলুন সালামের দলিলটা এবার জেনে নিই। প্রথম একটা একটা করে কোরআন হাদিস থেকে শুনে নিন। 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে না আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আদমকে আল্লাহ বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম।
আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন প্রথম আসসালামু আলাইকুম, ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা সবাই হলেন আদমের সন্তান, আর আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ, আমিও হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করবে গলার আওয়াজ দেবে, অনুমতি নেবে, যাতে করে বাড়ির মেয়েরা কাপড়গুলো ঠিকঠাক করে নিতে পারে। কি সুন্দর আদর্শ দেখেছেন ইসলাম, কি সুন্দর আদর্শ দিল। আর আপনি লোকের বাড়িতে হুট করে ঢুকে পড়লেন গলার আওয়াজ না দিয়ে, ভাবি ভাবি করতে করতে, এটা ঠিক না। চলো, আল্লাহ বলছেন যখন তুমি অনুমতি পাবে তখন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি, রাবির নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে একবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর 2 নাম্বার কি? অতুকরিউ সালামা আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই আপনারা এত বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমাকে চেনেন বা না চেনেন, আর আমি হতভাগা আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, নবী বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবেরা, আমি দরুদ শরীফটা বাচ্চাদের মতো করে পড়লাম না? আপনারা তো টেনে টেনে বললেন, আর আমি বাচ্চাদের মতো করে পড়লাম। কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে আমরা একটা ভুল বলি, দেখবেন খুব লক্ষ্য করবেন এই কথাগুলো। দরুদ শরীফের মধ্যে ভুল হয়ে যায়। কি ভুল হয়? ইচ্ছা করে হয় না, অজান্তেই হয়। শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই গো বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা বাবা? কটা কটা? আমার সঙ্গে একটু কথা বলুন না। 3, আমার সঙ্গে একটু কথা বলবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-2.5 ঘন্টা সময় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজ এখানে জেনে নিলাম। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বা? কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরই বুঝতে পারবেন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব?
আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল একটা আইনের কিতাব রয়েছে আমার হাতে, আল্লাহর সংবিধানের কিতাব। এই কিতাব থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, কথা কাজ সমর্থনকে হাদিস বলে। হাদিস এবং সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের কথাগুলো যদি আপনি এবং আমি পৃথিবীতে ভালোভাবে চলতে পারি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না ঠিক? এই তিনটে কারণে জলসা দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই তিনটেই ঠিক মতো আমাদের আদায় হয় না। তো আমি আজকে আপনাদের কাছে চেষ্টা করব, আসুন দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা আর করবেন না। আল্লাহুম্মা সাল্লি, যেখানে টান আছে সেখানে টান দেবেন, আর যেখানে টান নেই সেখানে টান দেবেন না। টান দিলে মানে পাল্টে যাবে, মানে পাল্টে যাবে গো বাবা, শুধু একটু টানের কারণে মানে পাল্টে যাবে, দেখবেন। বলবো? আর বলবো কি বলুন না। এই দেখেন, আমি কটা শব্দ বলছি, দেখি আপনারা পার্থক্য করতে পারেন, আমার আলেম ওলামা ভাইরা পারবে। দেখুন, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, এই যে পতাকা, পতাকা চিহ্ন, আলাম। এবার আতে টান দেন, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন, ওখানে একটা টান আছে, টান না দিলে মানে পাল্টে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন, আলাম মানে পৃথিবী। এবার আসছি আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, আলেম ওলামারা বুঝবেন। এবার আসছি আল্লামা, ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ হলো কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আমরা তো যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করি। নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না। ওকে যদি বলা হয়, ভাই তুই তো নিজের অ্যাড্রেসটা আরবিতে লেখ, আরবিতে লেখ বা ইংরেজিতে লেখ, ও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা বসিয়ে দিলেন বাবা, এত সহজ নয়। চলুন এবার আসছি লাস্ট ওয়ার্ড, কি? আলাম, ইসমে তাফজিল, আলাম, আফালুর ওজন এলো। আলাম মানে হচ্ছে অধিক জ্ঞানী, ওর জ্ঞানী আর নেই। এজন্য আমরা কথায় কথায় বলি, কোন জিনিসের মানে না বুঝতে পারলে কি বলি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এবার বুঝতে পারছেন? যেন টান যেখানে নেই সেখানে টান দেবেন না, আর যেখানে টান আছে সেখানে টান দেবেন, তাহলে মানেটা ঠিক থাকবে, আর নইলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। চলুন, ওই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেবেন না বাপ আমার, হাতে ধরে বলছি। ওই আতে অত টান নেই, ছোয়ালি, যেখানে টান আছে সেখানে টান দিন, ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি, এটা মাথায় রাখুন। চলুন, এখন দরুদটা পড়লেন কেন, তার দলিল কি? চলো উত্তরটা দিই। প্রথম কোরআন, তারপরে হাদিস আসছে। কোরআনের দলিল কোথায় আছে? দরুদ পড়তে হবে 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। ইয়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এজন্য নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। এবার আসছি নবী কি বলছেন দেখি, হাদিস থেকে রাসূলুল্লাহ কি বলছেন এবার দেখি। আল্লাহ নবী বলেছেন, আমরা দরুদ পড়লে আমাদের লাভ হবে না লস হবে বাবা? জোরে বলুন। এখন মুখে তো বললে হবে না, প্রমাণ দিতে হবে। চলুন আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আমরা বেকার পড়লাম না দরুদটা। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে।
তাহলে বেকার বেকার পড়লাম না।